বিষ্ণুপুরীর মদন মোহন লীলা। জাল ফেলে মদন মোহনকে উদ্ধার করলেন। মদন মোহনকে উদ্ধার করে আমার মন্দিরে প্রতিষ্ঠা করলেন গোপাল সিংহ। সেই লীলা আজ আমরা আস্বাদন করব। চলুন যাই। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। ওই যে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর গ্রাম, ওই বিষ্ণুপুর গ্রামে একজন ভক্ত ছিলেন যার নাম হলো সনাতন। অগ বিষ্ণুপুরে ছিল বিষ্ণুপুর গ্রাম। ওমাইরা ওই বিষ্ণুপুর গ্রামে একজন রমণী ছিলেন। তবে ওই বিষ্ণুপুর গ্রামে তার বাড়ি নয়। সনাতন হলেন বিষ্ণুপুরের মানুষ। এখন ওই সনাতন যুদ্ধক্ষেত্রে গিয়ে কর্ণাটকে যুদ্ধে গিয়ে শিলাবতীকে, নাম হলো শিলাবতী, ওই শিলাবতীকে এত পছন্দ হয়েছে, শিলাবতীকে কর্ণাটক থেকে বিয়ে করে বিষ্ণুপুর গ্রামে আনলেন। হ্যাঁ গো, যার সঙ্গে যার মজে মন, দেখলে আর যদি পছন্দ হয় কি কেউ ছেড়ে দেবে? এখন পছন্দ হয়েছে যুদ্ধ করতে গিয়ে সুন্দর রমণী দেখে, অথচ ভক্তিমতী। শুধু রমণী হলে হবে না, ভক্তিমতীও দেখে পছন্দ হলো, সেখান থেকে বিয়ে করে আনলো। বিয়ে করে আনলো বিষ্ণুপুর গ্রামে। এখন স্বামীর পথেই তার পথ চলা। ও মায়েরা, স্বামীর জানি আপনারা খুব ভক্তিমতী মা। আপনারা কলকাতায় গেছেন? কলকাতায় গেছেন? কলকাতার মেয়েরা কেমন বলুন তো? কেমন? হ্যাঁ, কলকাতার
মাইরা কেমন হয় বলুন তো? সব জিন্স প্যান্ট বালি। এখন মা মেয়ে যদি একসঙ্গে যায়, চেনা যায় না কোনটা মার কোনটা মেয়ে। মা মেয়ে যদি একসঙ্গে যায়, চেনার উপায় নাই যে মা কোনটার মেয়ে কোনটা। চশমাটা গগলেসটা এখানে তোলা, আর সবাই জিন্স প্যান্ট বালি। আর এখন তো পোশাক আশাকের কোনো নিয়ম কানুন আর নেই। তো এত সুন্দর যেসব ভক্তিমতী মায়েরা দেখবেন, ভক্তিমতী মায়েরা আগেকার দিনে বাবারা যদি কোথাও, মা বাবারা একসঙ্গে কোথাও যান, আপনারা যারা বয়স্ক কথাগুলো মিলিয়ে নেবেন। তরুণদা কলকাতায় বিয়ে করেছি এরকম বলো না। এখন আপনারা মিলিয়ে নেবেন যারা বয়স্ক মায়েরা, বাবারা একসঙ্গে আপনারা কোথাও গেলেন, আগে বাবা যায়, পরে পিছে পিছে মারা যায়, কি তাই নয় কি? আপনারা বিচার করে বলুন, কথাগুলো মিলিয়ে নেবেন। কারণ আমার ঠাকুর দাদা ঠাকুমাকে আমরা নিজের চোখে দেখেছি, আত্মীয় স্বজনকে আগে যাবে বাবা, পরে যাবে মা, পশ্চাদে আগে কোনোদিন যায় না। আর যে মা আগে স্বামীর আগে আগে চলে, তাদের সংসার কোনোদিন সুখের হতে পারে না। যে সংসারে জানবে, কথাটা মিলিয়ে নেবেন, যে সংসারে মায়ের মানে বাবা মার থেকে, শ্বশুর শাশুড়ির থেকে মেয়েরাই সবকিছু করে, মেয়েদের কথাই উঠে বসে, সেই সংসারে কোনোদিন আত্মীয় করতে নেই। যে সংসারে মেয়ে করতে হবে, পরিষ্কার কথা বাংলায় বললাম, যে সংসারে মেয়ে করতে হবে। হ্যাঁ, যাদের উপায় নেই তাদের বিষয়টা আলাদা। যাদের উপায় নেই, স্বামী ঘরে থাকে না, কাজে গেছে, কি করবে, করতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু স্বামী থাকতে তবুও স্বামীর আদেশ নিয়ে করে। আর যারা স্বামীর আদেশ না নিয়ে, স্বামীর কথা না মেনে, স্বামীর কথা কিছু পাত্তা না দিয়ে যে সংসারে মেয়ে কর্তা, সেই সংসারে কোনোদিন উন্নতি হতে পারে না। আগেকার দিনে মা আগে যায় না, বাবারা আগে যাবে, পশ্চাতে মারা যাবে। আর এখনকার দিনে মেয়েরা আগে যাবে, বলবে তুমি সংসারে গুছিয়ে তালা চাবি দিয়ে পরে তুমি এসো। মেয়েরা আগে বের হয়ে যায়, আমরা আগে বের হয়ে যাই, স্বামীকে বলি আগে তুমি তালা চাবি দাও, সংসার গোছাও, পরে এসো। এটাই এখন হচ্ছে সমাজে। আর যত সিরিয়াল দেখে দেখে তো শিখেছি, সারাদিন যদি সিরিয়াল নিয়ে বসে থাকি, তা সিরিয়ালের মতো করবো না? সিরিয়াল দেখে দেখে আমাদের তো অভ্যেস হয়ে গেছে। সারাদিন যদি সিরিয়াল, ওই যে সন্ধ্যা নামবে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যদি আমরা সিরিয়াল নিয়ে বসে থাকি, তাহলে কি হবে? ওরা এইরকম করে, যদি ওরা এইরকম করতে পারে, আমি কেন পারবো না? ওরা করেছে, আমার করতে হবে। সিরিয়ালে যদি শুধু যে খারাপ জিনিস দেখায় তা নয়, অনেক ভালো জিনিস দেখায়, সেই ভালোগুলো না নিয়ে খারাপগুলোই আমরা বসে থাকি। কি করে মানুষের ক্ষতি করতে হয় সেগুলোই নিয়ে বসে থাকি। কিন্তু যখন একটা নায়ক নায়িকা তারা কত কষ্ট করে সংসারটাকে বেঁধে রাখতে চায়, সেটা দেখায়, সেটা আমরা দেখি না, সেটা আমাদের মাথায় আসে না। আমাদের মেয়েদের স্বভাব হলো এটাই। কিন্তু ওই যে সনাতনের স্ত্রী শিলাবতী অতি ভক্তিমতী, স্বামীর কথাই চলে। স্বামী যেমন ভক্ত, তিনিও তেমন ভক্তিমতী। প্রতিদিন রাধা গোবিন্দের ভোগ দিয়ে সেই ভোগ প্রসাদ সেবা করেন, সেই ভোগ প্রসাদ সেবা করেন। এখন প্রতিদিন রাধা মাধবের ভোগ দেয়, ভোগ দিয়ে ভোগ প্রসাদ সেবা করেন। একদিন হলো কি, একদিন বলছেন কেঁদে কেঁদে, শিলাবতী দেখছেন অনেকদিন বিয়ে হয়ে গেল, রাধা মাধবের কাছে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ভেতরে বসে বলছেন, রাধা মাধব, এতদিন হয়ে গেল আমার একটা সন্তান হলো না। আচ্ছা বলতে পারো, আমার যদি সন্তান না হয় তোমার মন্দির দেখাশোনা করবে কে? তোমাকে সেবা অর্চনা করবে কে? তোমার সেবা অর্চনার জন্য একজন কেউ তো চাই, যারা আমাদের বর্তমানে তোমাকে খেতে দেবে, তোমার মন্দির মার্জনা করবে। দাও না একটা সন্তান, একটা সন্তান আমাদের দাও। তোমার কাছে প্রয়োজনে বলেছি, আর কিছু চাই না, তবে আমাদের সুখের জন্য নয়, আমি চাইছি তোমার সেবার লাগি। ভবিষ্যতে আমাদেরও বর্তমানে তোমার সেবা দেবার জন্য আমরা একটি সন্তান চাইছি। সনাতন বাইরে দাঁড়িয়ে সব শুনছে,
সনাতন মনে মনে ভাবছেন, শিলাবতী তুমি ভগবানের কাছে সন্তান চাইছো, ভগবানের কাছে তুমি আর কিছু চাইতে পারলে না, তুমি সন্তান চাইছো। কিছু বললেন না, বাইরে বেরিয়ে এলেন, দুজনেই প্রসাদ পাচ্ছেন। একদিন যায়, দুদিন যায়, প্রতিদিন ভগবানের কাছে এইভাবে কাঁদতে কাঁদতে একদিন দৈববাণী হলো। ভগবান প্রতিধ্বনিত করে বলে উঠলেন, শিলাবতী, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার গর্ভে আমার কৃপায় একটি সন্তান আসবে, তবে ভেবো না সে সন্তান তোমার একা। এই সন্তান জন্ম নিয়ে আমার গুণানুকীর্তন লীলা প্রচার করবে জগতে, আমার জন্য এর ভক্ত নাম হবে সমাজে। এইবার দেখুন, মা গর্ভবতী হলেন। ও মায়েরা, আমরা গর্ভবতী হলে আমাদের এই সমাজের মেয়েরা আমরা কি করি? আগে ছুটে যাই ডাক্তারের কাছে। ডাক্তার বলে সংসারের কাজ করতে পারবে না, সারাদিন বেড রেস্ট। আর ওই বেড রেস্ট থেকে থেকে কি করব, এক জায়গায় কি চুপ করে বসে থাকা যায়? টিভিটা চালিয়ে দিলাম, দেখতে থাকলাম সিরিয়াল। এখন বেশ কিছুদিন আগে একটা ফেসবুক, ইউটিউবে আপনারা শুনেছেন হরে কৃষ্ণ ভাগবত ছেলেটার নাম দেখেছেন নিশ্চয়। এতটুকু ছেলে, সে ভালোভাবে কথা বলতেও শিখেনি। সে কি বললেন, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আগে মাটি যদি ভালো হয়, মাটি যদি খাঁটি হয়, ছেলে ভালো হবে। রাগ করবেন না কেউ, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, এটা আপনারাও মিলিয়ে নেবেন। আপনাদের মনে মনে মনকে জিজ্ঞাসা করবেন, মাটি যদি খাঁটি হয় নিশ্চয়ই তার ফলটা ভালো হবে, এটা গ্যারান্টি। একজন ভক্ত ঘরে কোনোদিন অভক্ত হয়ে জন্ম নিয়েছে? কোথাও দেখাতে পারবেন? ভক্ত সমাজে, ভক্ত ঘরে যারা প্রতিদিন ভগবানের ভোগ প্রসাদ সেবা করে, যারা প্রতিদিন ভগবানের ভোগ প্রসাদ সেবা করে, যারা প্রতিদিন জপের মালা নিয়ে নাম করে 16 মালা, তাদের ঘরে কোনোদিন অভক্ত জন্ম নিয়েছে? না, হতে পারে না। কেন না? তাদের মাটিটা অতি খাঁটি, তাদের মাটিটা খাঁটি। মাটি যদি খাঁটি হয় ফলটা ঠিক ভালো হবে, এটা শাস্ত্রের কথা, এটা মুখের কথা নয়, শাস্ত্রের কথা। তাই মাটিটা খাঁটি করবার জন্য শিলাবতী ভাবছেন, আমি আমার ছেলেকে ভক্ত তৈরি করব। তাই শিলাবতী প্রতিদিন যখন থেকে বুঝতে পারলেন তিনি গর্ভবতী, প্রতিদিন ভাগবত পাঠ আস্বাদন করেন, ভাগবত পাঠ আস্বাদন করেন। এই ভাগবত পাঠ শুনতে শুনতে প্রতিদিন ভাগবত পাঠ, গোবিন্দ সেবা, ভাগবত পাঠ ছাড়া কিছু জানে না, কিছু বোঝে না। একদিন সন্ধ্যার সময় ভাগবত মায়ের দিন হয়ে এলো। সন্ধ্যার সময় বসে সনাতন ভাগবত পাঠ করছেন, আর ঠিক সেই সময় মা বসে আনন্দ মনে শুনছেন ভাগবত পাঠ। ঠিক এমন সময় একজন এসে ডাক দিল, সনাতন ঘরে আছো নাকি? যখনই বললেন ঘরে আছো নাকি, হ্যাঁ হ্যাঁ আছি, কেন ডাকছেন বলুন? আমি এখানে। বেশ সনাতন, কাল তোমাকে গয়া যুদ্ধে যেতে হবে। যখনই বলেছেন গয়া যুদ্ধে যেতে হবে, এই গয়া যুদ্ধের কথা শুনে সনাতন তো যুদ্ধ বিগ্রহ করতেই ভালোবাসে। সনাতন বললেন আমি যাব, কিন্তু ভক্তিমতী মা শিলাবতী দুটি চরণ জড়িয়ে ধরলেন, না আমি তোমাকে যেতে দেব না, আমি যেতে দেব না, তুমি যেও না। আমার যে সংসারে তুমি ছাড়া আর কেউ নেই, আমার এই অবস্থায় তুমি যদি আমাকে ফেলে চলে যাও, দেখবে কে? তুমি যেও না, তোমার চরণ ধরে বলেছি, তুমি যেও না। শিলাবতী কেন না? আসলে কি জানো, এটাই তো আমাদের রুজি রোজগার। যুদ্ধ বিগ্রহ করে
আমাদের সংসার চলে। তুমি বলো দেখি, আমি যদি যুদ্ধে না যাই, তাহলে আমি যদি যুদ্ধে না যাই আমাদের সংসারটা চলবে কি করে? যেতে তো আমাকে হবে। স্বামী, আমি জানি শাস্ত্রীর কথা, যে মা গর্ভবতী হবে তার স্বামী জীব হত্যা করতে পারবে না। কি মাইরা, তাই তো এখনো নিয়ম আছে, যে মাইরা গর্ভবতী হবে স্বামী জীব হত্যা করতে পারবে না, সংসারের সন্তানের অমঙ্গল হবে। তাই আমি চাই না তুমি যুদ্ধে গিয়ে কোনো জীব হত্যা করো। যেও না, তোমার চরণ ধরে বলছি, তুমি যেও না। যখনই বলেছেন যেও না, শিলাবতীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, জানো শিলাবতী, তোমায় আমি কথা দিলাম, আমি যুদ্ধে গিয়ে জীব হত্যা করব না। যুদ্ধে গিয়ে জীব হত্যা করব না, তোমায় কথা দিলাম। 7 দিনের দিন আমি তোমার কাছে ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসবো। যখনই বলেছেন, কথা না শুনে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে সুজিয়ে চলে গেল, যুদ্ধে চলে গেল, গয়া যুদ্ধে চলে গেল। সনাতন মা আমার একাকিনী হয়ে ওই ঘরের মধ্যে আছেন, ভগবানের সেবা নিয়েই পড়ে আছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে যেদিন 7 দিন হলো, মা ভাবলো এই আজ তো আমার স্বামী ফিরে আসবে। ও মাইরা, স্বামী যখন কোথাও যায়, যেদিন ফিরে আসবে আপনারা কি করেন? মনে একটা আনন্দ হয় না, কি বলুন, হয় না? মনে আনন্দ হয় কেন? কতদিন আমার স্বামীটা বাইরে, তাই তার পছন্দের রান্না যেটা খেতে ভালোবাসি সেই সব রান্না করে আপনারা বসে থাকেন, স্বামী এলে একসঙ্গে সেবা পাবেন। তাই তো মাইরা, এখন শিলাবতী ঠিক সেইভাবে স্বামীর পছন্দের মতো রান্না করে ভগবানের ভোগ দিলেন, ভগবানের ভোগ দিয়ে বসে আছেন, সেবা পাবে। স্বামী ফিরে এলে, দেখতে দেখতে প্রভাত হয়ে গেল।